নমস্কার, সুগনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ডিম পোস্তর রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই ডিম পোস্ত বানাতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। ডিম পোস্ত বানানোর জন্য আমার লাগবে ডিম, যেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এছাড়া পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, পোস্ত বাটা আর গুঁড়ো মশলার মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা। কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এর ভেতরে আমি একটু নুন দিলাম, তার সাথে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ডিমগুলো দিয়ে ভেজে নেব। তোমাদের যদি আমার এই ডিম পোস্ত রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। ডিমগুলোকে একটু ভালো করে ভাজবো। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি। কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর ভেতরে গোটা গরম মশলাটা দিলাম, দিয়ে এটাকে একবার নেড়ে নেব। তারপর পেঁয়াজ কুচিটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই এর ভেতরে অল্প নুন দিলাম। নুন দিলে পেঁয়াজটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে আমি কষবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম, তার সাথে নুন, চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একবার কষে নিচ্ছি। এর সাথে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিলাম। পোস্তর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ওইটাও মশলাটা একবার কষে নেব। এবারে এর ভেতরে আমি একটু জল দিলাম। এটাকে খুব ভালো করে আমি ফুটতে দেব। দেখো আমার এটা ফুটে গেছে। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ডিমের সাথে মশলাটাও মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু ভালো করে এটা ফুটবে। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ডিম পোস্ত আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাতের সাথে।